কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। এখানে আছে কুয়াকাটা সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্য উদয় এবং সূর্য অস্ত দুটোই দেখা যায়। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার কুয়াকাটা ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। তো এই ট্যুরটিতে আমি আমার ফ্রেন্ডদের সাথে গেছিলাম, ইউনিভার্সিটি ফ্রেন্ডদের সাথে। তো মিড টার্ম এক্সাম হওয়ার পর সিএসসি ডিপার্টমেন্টে আমাদের ব্যাচে যে সমস্ত ফ্রেন্ডরা রয়েছে সকলে মিলে একসাথে এই ট্যুরটা করি। আর পার পার্সন এই ট্যুরে আমাদের খরচ হয়েছে 3000 টাকার মতো। তো রাত 10টার দিকে আমরা সকলে মিলে বাসে উঠি এবং বাস কুয়াকাটায় গিয়ে পৌঁছায় অলমোস্ট ভোর 5টার দিকে। তো ভোর 5টায় ওই জায়গায় নামার পর আমরা হোটেল ঠিক করব এবং কিছু খাওয়া দাওয়া করবো। আর বলে রাখা ভালো, আমরা কিন্তু আগে থেকে কোনো হোটেল টোটেল ঠিকঠাক করিনি, তো স্পটে এসেই ঠিক করব। এখন আমরা রাতের বেলায় ভোরে হোটেল খুঁজতেছি। তো আমরা অলমোস্ট 20 জনের মতো আসছি, আর অনেকেরই ক্ষুধা লেগে গেছে সারা জার্নি করার পর। আর বেশিরভাগই রাত্রে ঘুমাতে পারেনি, বাট আমি হালকা 1-1.5 ঘন্টার মতো ঘুমাইছিলাম। তো পাশের আমরা একটা হোটেলে আসি এবং হোটেলে আসার পর এই জায়গায় দেখি বিভিন্ন ধরনের ফুড আইটেম আছে। তার ভিতর পরোটা, ডাল ভাজি, খিচুড়ি, সাথে ডিম ভাজি এবং বেশ কিছু ফিশ আইটেম রয়েছে। বাট এখন সারা রাত না ঘুমিয়ে গাড়ি বা সকালে ফিশ খেতে ইচ্ছা হয়। তো আমি খিচুড়ি আর ডিম ভাজি খেলাম, যেটা স্বাদ অনেক ভালো ছিল। আর এই হোটেলটার খাবার মোটামুটি ভালো, আমি খুব বেশি ভালো বলবো না। A few moments later. সো ফাইনালি আমরা হোটেল পেয়ে গেছি, আর আমরা যে হোটেলটা বুক করছি এটার নাম হলো হোটেল আল বিলাল। তো এই জায়গায় 3rd ফ্লোরে যতগুলো রুম থাকে সবগুলো আমরা বুক করছি। আর আমরা 20 জনের মতো এই জায়গায় থাকবো। আর পার রুমে আমরা 4 জন করে, কোনো কোনো রুমে 2 জন 3 জন করে এরকম করে থাকতেছি, মানে যাদের সাথে পড়ে আর কি, সেইভাবে সবাই অ্যাডজাস্ট করে থাকতেছে। আর এই হোটেলটার বাথরুম এবং রুম কন্ডিশন যথেষ্ট ভালো এবং এই হোটেলটা থেকে সরাসরি সমুদ্র সৈকত দেখা যায়। আর বলে রাখা ভালো, আপনি এই জায়গায় এসে যত বাজার থেকে দূরে হোটেল দেখবেন তত কিন্তু খরচ কম পড়বে। আর তার পাশাপাশি বলে রাখা ভালো, সি ফেসিং যে হোটেলগুলো রয়েছে এগুলোর ভাড়া এমনিতে একটু বেশি। আমাদের হোটেলে পার রুমের হিসাবে আমাদের ভাড়া অলমোস্ট 1200 টাকার মতো করে লাগিছে। সো হোটেল রুমে এসে হালকা ঘুম দেওয়ার পর সকালবেলা উঠে 11টা-12টার দিকে আমরা বের হলাম খাওয়ার উদ্দেশ্যে। বিভিন্ন আইটেমের ভর্তা আছে, অনেক আইটেম। তো গতকাল রাতে যে হোটেলটায় গেছিলাম, গিয়ে খিচুড়ি খাইছিলাম, তো ওই সেম হোটেলে আমরা যাই এবং গিয়ে আমরা ভাজি, ডাল আর মাংস দিয়ে খাই। তো এই জায়গায় খাবারের যে টেস্টটা এখন আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, কারণ যে ভাজিটা ছিল ওটা খুবই বাজে। ডালটা মোটামুটি ভালো খাওয়া যায়, তবে অনেক পাতলা ডাল, যারা পাতলা ডাল পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগতে পারে। আর মাংসটা একদম কাঁচা মনে হয়, মানে বেশি একটা মশলা টশলা দেয় না, একদম নর্মালি রান্না করে ছেড়ে দেয়। মানে যাদের নর্মাল খাওয়া অভ্যস্ত, মশলা টশলা বেশি একটা খান না, তাদের কিন্তু আবার ভালো লাগবে। রান্নাটা কিন্তু খুবই নর্মাল। তো আমরা যে হোটেলটা খেয়েছিলাম ওটার নাম হলো বৈশাখী রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস। আর এর বাদেও এর পাশে গাজী রেস্তোরাঁ নামে আরেকটা হোটেল রয়েছে, বাট ওটাতে আমি খাইনি, তো কিছু বলতে পারবো না। তো এখন এর আশেপাশে যে সমস্ত মার্কেটগুলো রয়েছে সে জায়গায় এক্সপ্লোর করবো। তো এই খাওয়ার হোটেলের একটু সামনে গেলেই কিন্তু বেশ কিছু দোকানপাট রয়েছে, যে জায়গায় বিভিন্ন সামুদ্রিক জিনিসপত্র পাওয়া যায়। এবং এর পাশাপাশি এই জায়গায় শুটকি মাছ, বিভিন্ন ধরনের চকলেট, বিভিন্ন সফট ড্রিঙ্কস, বাচ্চাদের খেলনা সহ আরও বিভিন্ন ধরনের রকমারি জিনিস আছে। বিভিন্ন কাপড় চোপড়, পোশাক, প্যান্ট সবকিছুই পাওয়া যায় অলমোস্ট। সো এই জায়গায় অনেকগুলো দোকান আছে। আর এর আগের সাইডে তো আমি গেছিলাম, এবার এই সাইডেটা আগেরটা শুটকি মাছটা ছিল, আর এটা বেশিরভাগ ফিমেলদের জন্য যে সমস্ত ব্যাগ ট্যাগ রয়েছে। তো যারা কুয়াকাটায় শপিং করতে আসতে চান তারা আসতে পারেন। আর বাচ্চাদের খেলনাও আছে, আর এটা ঘুড়ি। সো এর পরের সাইডেও আরও বেশ কিছু বাজার রয়েছে। সো এই সাইডেও বাচ্চাদের খেলনা টেলনা সহ অনেক ধরনের অ্যাক্সেসরিজ পাবেন, খাওয়ার দাওয়ার, চকলেট। আর এই জায়গায় আপনারা চটি পাবেন। আর এদিকেও সেম টাইপের কিছু দোকান। আর সামনে সি বিচ,
আর এই জায়গায় বেশ কিছু স্প্রিং বোর্ড আছে, আমি কালকে স্প্রিং বোর্ডে উঠবো। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন দুই দিকে শুধু সমুদ্র আর সমুদ্র। A few moments later. তো খাওয়া দাওয়া শেষ করে হোটেল রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বের হলাম ঘুরবার জন্য। আর আজকে আমরা যাব হলো পশ্চিম দিকে। পশ্চিম দিকে যা যা আছে সবকিছু এক্সপ্লোর করবো। এর ভিতর লাল কাঁকড়ার দ্বীপ, ঝাউবন এবং 3 নদীর মোহনা এবং আরো বেশ কিছু প্লেস রয়েছে যেমন শুটকি পল্লী এটসেট্রা। তো আমরা যেহেতু অলমোস্ট 20 জনের মতো, তো আমরা এই জায়গায় এসে ইজি বাইক ঠিক করলাম, মানে যেটাকে অটো বলে। তো এটা আমাদের নিয়ে যাবে এবং নিয়ে আসবে 500 টাকা করে পার অটোকে দিতে হবে। তো গাইজ আমরা আজকে আমাদের প্রথম যে টুরিস্ট স্পটটায় এসেছি এটা হলো শুটকি পল্লী। তো এটার পরিবেশ অনেক সুন্দর। আর এদিকে আমার ফ্রেন্ডরা ছবি তুলতেছে। এদিকে বেশ কিছু ম্যানগ্রোভ গাছপালা রয়েছে। আর উপরে এটা হলো বাঁধ, যাতে করে যখন সমুদ্র সৈকতে পানি অনেক বেশি থাকে তখন উপরে না চলে। এই জায়গায় দেখতে পাচ্ছেন শুটকি মাছ তৈরি করা হচ্ছে। যদিও এর আগে যখন আমি সুন্দরবন গেছিলাম ওই জায়গায় শুটকি পল্লী এর থেকে কমসে কম 50-60 গুণ বড়। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন মাছগুলো কাটার কাজ চলতেছে। আর এই জায়গায় মাছগুলোকে শুটকি করার জন্য রাখা হচ্ছে, রোদে শুকানো হচ্ছে। লাইক দেখতে পাচ্ছেন লম্বা লম্বা বেশ কিছু মাছ টাছ রয়েছে এই জায়গায়। আর এই জায়গায় অনেকগুলো ঘর বাড়ি রয়েছে যে জায়গায় যারা মাছ শিকার করে তারা থাকে। তো প্রচুর প্রচুর মাছ, এগুলো সমস্ত বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়। আর আপনারা চাইলে এই জায়গা থেকে মাছও কিনতে পারেন। চলুন কিছু মাছের দাম আর কিছু নাম টাম শোনা যাক। এক্সকিউজ মি, এই মাছটার নাম কি? শোনো, এটার প্রাইস কত করে? 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি। আর এটা? ওটা একই মাছ। ও সেম মাছ, সাইজে বড়। এই এক মাছ কাকিয়া। কি কি মাছ এদিকে পাওয়া যায়? এটা কি রূপচাঁদা? বিভিন্ন আইটেম পাওয়া যায় এখানে। এটা হলো কাকিয়া, 800 টাকা কেজি। রূপচাঁদা 1800 টাকা কেজি। এটা হলো টোনা, 1000 টাকা কেজি। আর কি কি আছে? এটা হলো লটকিয়া, 550 টাকা কেজি। লটকিয়া কত? 550? জি। এটা কত? এটা 500 টাকা কেজি। তো এই জায়গায় আপনারা এই মাছগুলো পাবেন যেগুলো কিনা শুটকি করে রাখা রয়েছে। সো এই জায়গায় মোটামুটি ঘোরাঘুরি শেষ। এখন আমরা নেক্সট প্লেসে যাব। সো লেটস গো। তো এই জায়গায় বালি দিয়ে হাঁটার জন্য কার্পেট দিয়ে রাখা। আর আমরা এসেছিলাম ইজি বাইকে, তো আবার ইজি বাইকে উঠে নেক্সট প্লেসে যাব। সো এটা হলো লাল কাঁকড়া বীজ। এই জায়গায় লাল কাঁকড়া পাওয়া যায়। আর এই যে গর্তগুলো দেখা যাচ্ছে এর ভিতর কাঁকড়া থাকে, কিন্তু এখন আসলে সানসেট হওয়ার টাইম হয়ে গেছে, এই জন্য কাঁকড়া তেমন একটা দেখা যাচ্ছে না। বাট এই চরে লাল কাঁকড়া থাকে, এই জন্য এটার নাম লাল কাঁকড়া বীজ। সো গাইস এখন আমরা ঝাউবনের ভিতরে যাব। তো হলো ঝাউবনের ভিতরে অস্থির একটা পরিবেশ। চারিদিকে শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ। আর সব দিকেই কম বেশি লোকজন আছে। আর এই দিক দিয়ে একটা রাস্তা গেছে। হ্যাঁ শুভ, কোন দিকে যাও তোমরা? দাঁড়াও, বাঘটা থাকতে পারে। হাই। তো চারিদিকেই টুকটাক রাস্তা রয়েছে। আর একটা ঝাউ গাছ কাছ থেকে দেখা যাচ্ছে, লাল টাইপের কালার। আর এইদিকে পিছনে সূর্য অস্ত যাচ্ছে ঝাউ বাগানের মাঝখান দিয়ে। আর এদিকে সেলফি উঠতেছে এরা। আর এই যে দুই কিংবদন্তি, রিও আর শুভকান। আমরা বলে কিংবদন্তি। আর এই দিক থেকে ঢাল ভাঙার শব্দ শোনা গেল। অলমোস্ট সূর্য ডোবার মতো হয়ে গেছে। আর যেমনটা ওইদিকে দেখা যাচ্ছে যে সূর্য অস্ত যাবে।
আর এটা একটা সানসেট পয়েন্টও, মানে সানসেট দেখার জন্য অনেক ভালো একটা জায়গা। সো ওই সোজা গেলে আমরা সানসেট প্রপারলি দেখতে পারবো। সো ফাইনালি এই জায়গা থেকে সানসেট দেখে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। A few moments later. সো গাইস, 3 নদীর মোহনা এবং লাল কাঁকড়ার বিচ থেকে ঘুরে আসবার পর হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম এবং তারপর এই জায়গা থেকে একটু ঘুরতে বের হলাম। তো পাশে একটা রাখাইন মহিলা মার্কেট আছে, এই জায়গায় আসলাম। তো এই জায়গায় বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। আর তার পাশাপাশি পিছন দিয়ে একটা গলি দিয়ে এখন আমি বিচের দিকে যাবো। তো এদিকে যাওয়ার পথে দেখলাম এক জায়গায় কাঁকড়া এবং চিংড়ি মাছ সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ গ্রিল করে বিক্রি করা হচ্ছে। তো এগুলো যারা এসে খেতে চান টেস্ট করে দেখতে পারেন। তো তারপর বিচে আসলাম। তো এই জায়গায় এসে তান্দুরি চা খেলাম। এই জায়গায় স্পেশাল তান্দুরি চা পাওয়া যায়। তো তান্দুরি চায়ের দামও খুব কম আছে, মাত্র 30 টাকা করে। A few moments later. এবং তারপর বিচে গিয়ে একটা ফানুস কিনে ফানুস উড়ানো হলো এবং ফানুসটার দাম নিয়েছিল 80 টাকা। এটা রাতের বেলা অনেক সুন্দর দেখা যায়। এবং সর্বশেষে তারপর রাতে হোটেলে গিয়ে খাওয়া দাওয়ার খেলাম। তো ওই সেম হোটেলেই আবারও। তো রাতের বেলায় আমরা ফিশ আইটেম দিয়ে হোটেলে খেলাম। তো ফিশ আইটেমটা বেশি একটা ভালো ছিল না, আসলে মাছটা ভিতরে কেমন কাঁচা কাঁচা লাগতেছিল। তো আমরা ওই সেম রেস্তোরাঁতেই খেয়েছি। আর এরপর হোটেলে গিয়ে রেস্ট নিলাম। আজকের ব্লগ এই পর্যন্তই। এর পরের ভিডিও অর্থাৎ পার্ট 2-তে আমি পরের দিন যে যে জায়গাগুলোতে ঘুরছি, যেমন কাওয়ার চর, তারপর রাখাইন পল্লী, 33 ফিট বৌদ্ধ মন্দির, তো এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে এগুলোতে ভিজিট করব, যেগুলো কিনা কুয়াকাটা থেকে পূর্ব দিকে। তো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।